জয় হিন্দ, গুড মর্নিং। আজ থেকে তোমাদের ভারতের মানচিত্র, ভারতের মানচিত্র তামিলনাড়ু, কেরালা সব পুরোপুরি শেষ হয়ে গেছিল। আজ দেখবো যে ভারতের যে কেন্দ্রশাসিত প্রদেশগুলি আছে এবং দেখবো ভারতের যে আইল্যান্ডগুলি আছে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলি আজ দেখবো। এখন দেখবো তোমাদের যে কেন্দ্রশাসিত প্রদেশ। ভারতের মধ্যে 4টি কেন্দ্রশাসিত প্রদেশ আছে। বলছে ভারত যখন স্বাধীন হয়, ভারত যখন ভারত স্বাধীন হওয়ার আগে দখল করে রেখেছিল, মানে কবজা করে রেখেছিল। ভারত স্বাধীন হওয়ার আগে ভারতকে কবজা করে রেখেছিল, দখল করে রেখেছিল ব্রিটেন, পর্তুগাল আর ফ্রান্স। ব্রিটেন, পর্তুগাল আর ফ্রান্স। ফ্রান্স ভারত দখল করে রাখে, ভারতকে ভারতকে দখল করে রাখে, দখল করে রাখে, দখল করে দখল করে রেখেছিল, দখল করে রেখেছিল ফ্রান্স। FRANCE, ফ্রান্স। এক নম্বর আছে ফ্রান্স। পর্তুগাল, পর্তু পর্তুগাল, ফ্রান্স পর্তুগাল 2 নম্বর আছে পর্তুগাল। 3 নম্বর হচ্ছে ব্রিটেন, মানে ইংরেজরা, ব্রিটেন। 3 নম্বর হচ্ছে ইংরেজরা বা ব্রিটেন বলা হয়, BRATIAN, ব্রিটেন। ভারতকে দখল করে রেখেছিল ফ্রান্স, পর্তুগাল আর ব্রিটেন, মানে ইংরেজরা। কিন্তু সেই সময় সেই সময় ফ্রান্সকে জিজ্ঞাসা করা হয় যে ফ্রান্স, তোমরা ভারত স্বাধীন করেছো? ফ্রান্সরা বলে না, আমরা ভারত স্বাধীন করিনি। পর্তুগালকে জিজ্ঞেস করা হয়, পর্তুগাল, তোমরা ভারত স্বাধীন করেছো? পর্তুগালরা বলে যে না, আমরা ভারতকে স্বাধীন করিনি। কিন্তু ইংরেজদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা ভারত স্বাধীন করেছো, ইংরেজরা বলে হ্যাঁ, আমরা ভারতকে স্বাধীন করে দিয়েছি। এবং সেই সময় ফ্রান্সরা ইংরেজদেরকে খুব মেরেছিল, 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে ফ্রান্স খবর পায় যে ইংরেজরা ভারতকে স্বাধীন করে দিয়েছে। এবং তার জন্য যে ফ্রান্সরা ইংরেজকে খুব মেরেছিল। এবং ইংরেজদের যে জায়গায়, মানে ভারতের যে জায়গাগুলি নিয়ে দখল করে রেখেছিল, সেই জায়গাগুলিতে তাদের দখলগুলি শেষ করে দিয়েছিল। এবং সেই যুদ্ধটাকে বলা হয় ওয়াডিবাসের যুদ্ধ। ওয়াডিবাস 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 ওয়াডিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ফ্রান্সরা ইংরেজকে খুব মেরেছিল এবং তাদের ভারতের যে জায়গাতে দখল করে রেখেছিল তাদের দখল শেষ করে দিয়েছিল। এবং সেই যুদ্ধটার নাম হচ্ছে ওয়াডিবাসের যুদ্ধ। সেই যুদ্ধটার নাম ছিল ওয়াডিবাসের যুদ্ধ। কিন্তু আবার ফ্রান্সরা সেই সময় ভারতের কোনো জায়গাতে আবার দখল করে রেখেছিল। যেমন এখানে কেরালার মাহে নামক স্থানে 1947 সালে ভারত স্বাধীন হয়, কিন্তু তখনও পর্যন্ত ফ্রান্সরা ভারতের কোনো জায়গাতে কবজা করে রেখেছিল, মানে দখল করে রেখেছিল। যেমন কেরালা, নিচে হচ্ছে কেরালা, এখানে কেরালার এই জায়গাতে মাহে নামক একটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে এবং এখানেই দখল করে রেখেছিল। কেরালার এখানে মাহে নামক এই জায়গাতে মাহে নামক একটি কেন্দ্রশাসিত প্রদেশ আছে এবং ওইখানে ফ্রান্স দখল করে রেখেছিল। আরো 2টি জায়গাতে দখল করে রেখেছিল, তামিলনাড়ুর 2টি জায়গাতে। একটা হচ্ছে কারাইকেল, এখানে আছে কারাইকেল, আর উপরে আছে তামিলনাড়ুর পান্ডিচেরি, এখানেও দখল করে রেখেছিল। ফ্রান্সরা এখানেও দখল করে রেখেছিল, এই 3টি জায়গা দখল করে রেখেছিল। এবং আরেকটি জায়গা অন্ধ্রপ্রদেশের জনম, এখানে আছে অন্ধ্রপ্রদেশের জনম, এখানেও ফ্রান্সরা দখল করে রেখেছিল। কিন্তু তারা তাদের দখল যে কবজা ছিল, ভারতের এই 3টি রাজ্যের মধ্যে যে কবজা করে রেখেছিল, তারা সেই জায়গা থেকে তারা সরেনি। যেমন কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই 3টি রাজ্যের মধ্যে তারা দখল করে রেখেছিল। এবং এই 3টি রাজ্য সমুদ্র তীরের মধ্যে আসে, সমুদ্র তীরে বা সমুদ্র ধারে আসে। যেমন কেরালার মাহে নামক স্থান এবং তামিলনাড়ুর পান্ডিচেরি এবং কারাইকেল। অন্ধ্রপ্রদেশের জনম, এটাও সমুদ্র তীরের মধ্যে আসে। কেন্দ্রশাসিত প্রদেশের মধ্যে সব থেকে বড় হচ্ছে পান্ডিচেরি। কেন্দ্রশাসিত প্রদেশ কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত প্রদেশ কেন্দ্রশাসিত প্রদেশের মধ্যে সব থেকে বড় পান্ডিচেরি। পান্ডিচেরি সব থেকে বড় হচ্ছে পান্ডিচেরি। কেন্দ্রশাসিত প্রদেশের মধ্যে সব থেকে বড় হচ্ছে পান্ডিচেরি। আর কেরালার যে মাহে নামক স্থান, সেটা হচ্ছে সব থেকে ছোট। কেরালার মাহে নামক স্থান, কেরলের কেরালার মাহে নামক মাহে নামক স্থান, এইটা হচ্ছে কেন্দ্রশাসিত প্রদেশের মধ্যে সব থেকে ছোট।
সব থেকে ছোট। এবং কারাইকেল, কারাইকেল হচ্ছে তামিলনাড়ুর নিচে। অন্ধ্রপ্রদেশের জনম এটাও পান্ডিচেরির একটি অংশ, এবং এগুলি সব একটি পান্ডিচেরির অংশ। পান্ডিচেরি হচ্ছে যেমন বোঝানো হয় যে পান্ডিচেরি হচ্ছে বাপ, যাকে বলে পান্ডিচেরি বাপ, এবং এইগুলি হচ্ছে তার পুত্র, এগুলি তার পুত্র। এগুলি সব পান্ডিচেরিরই অংশ। এই যে পান্ডিচেরি নামটি রাখেন বা পান্ডিচেরি স্থাপনা করেন ফ্রান্সিস মার্টিন। পান্ডিচেরি নামটি বা পান্ডিচেরি স্থাপনা করেন ফ্রান্সিস মার্টিন। পান্ডিচেরি বা পান্ডিচেরি এর নামটি রাখেন ফ্রান্সিস মার্টিন। ফ্রান্সিস 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 মার্টিন। পান্ডিচেরির নামটি বা পান্ডিচেরি স্থাপনা করেন ফ্রান্সিস মার্টিন। এরপর দেখবো তোমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতেরই একটি আইল্যান্ড বা ভারতেরই একটি দ্বীপ, ভারতের নিচে এবং এটা পড়ছে পূর্ব দিকে, ভারতের নিচে দক্ষিণ পূর্ব দিকে এই নিচে আছে দক্ষিণ পূর্ব দিকে। আমি এইখানে করে দেখাচ্ছি, এই জায়গাতে আমি এঁকে নিচ্ছি ভারতের পূর্ব দিকে লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ সংখ্যা হচ্ছে 35টি। লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ সংখ্যা আছে 35টি, আর লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ সংখ্যা হচ্ছে 36টি। লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ সংখ্যা লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ হচ্ছে 36টি। লাক্ষাদ্বীপের টোটাল দ্বীপ আছে 36টি। 35টি আছে উপর দিকে, 35টি এরকম ভাবে আছে উপর দিকে, এবং একটি আছে নিচে, যেটার নাম হচ্ছে মিনিকয়, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপেরই অংশ, এটাকে নাম রাখা হয়েছে মিনিকয় হচ্ছে দক্ষিণ দিকে। মিনিকয়ে মানুষ থাকে না, এখানে পাখি বাস করে। মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে, মিনিকয় প্লাস লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। এই মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে, এইটা গোটাটাই লাক্ষাদ্বীপ, কিন্তু এইটার নাম শুধুমাত্র মিনিকয়, লাক্ষাদ্বীপের অংশ। এবং এটার মধ্যে যায় 9 ডিগ্রি একটি অক্ষাংশ রেখা যায়, 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়, 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়, অক্ষাংশ রেখা যায় 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। মিনিকায়ের মধ্যে 9 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। এবং মিনিকায়ে ঘোড়ার নাল ইউ টাইপের দেখতে, যেমন ঘোড়ার যে নাল পিটানো হয় সেই নালটি ইউ টাইপের দেখতে হয়, ঘোড়ার নাল ইউ টাইপের দেখতে মিনিকায়, ইউ টাইপের দেখতে। মিনিকায় হচ্ছে ঘোড়ার যে নালগুলি থাকে সেই নালটি ইউ টাইপের হয়, এবং ইউ টাইপের দেখতে, ঘোড়ার নাল ইউ টাইপের দেখতে হয় মিনিকায়। লাক্ষাদ্বীপের যত সমস্যা হয়, যত ক্রাইম হয়, যত অপরাধ হয়, সব লাক্ষাদ্বীপের সমস্যা থেকে কেরালা, এখানে আছে কেরালার যে হাইকোর্ট, লাক্ষাদ্বীপের সব সমস্যা থেকে, লাক্ষাদ্বীপের সমস্যা থেকে কেরালের হাইকোর্ট, লাক্ষাদ্বীপ এর সমস্যা দেখে কেরল এর হাইকোর্ট, কেরলের হাইকোর্ট। লাক্ষাদ্বীপের যত সমস্যা আছে সব দেখে কেরলের হাইকোর্ট। এবং লাক্ষাদ্বীপে হিন্দুর সংখ্যা কম, এখানে 90%-এর বেশি মানুষ মুসলিম বাস করে, 90%-এর বেশি মুসলিম বাস করে। লাক্ষাদ্বীপ হচ্ছে একটি টুরিস্ট জায়গা, খুব সুন্দর জায়গা লাক্ষাদ্বীপ এত সুন্দর জায়গা যে খুব সুন্দর জায়গা। এবং এখানে টুরিস্ট এখানে যায়, এখানে টুরিস্টের জন্য, এখানে ভ্রমণ করার জন্য খুব সুন্দর জায়গা। লাক্ষাদ্বীপে কেরালার ভাষা, এখানে আছে কেরলের ভাষা মালায়ালাম বলা হয়। লাক্ষাদ্বীপের মানুষ কেরালার ভাষা মালায়ালাম বলে। লাক্ষাদ্বীপের মানুষ কেরলের ভাষা মালায়ালাম বলে। কেরলের ভাষা যে আছে মালায়ালাম, লাক্ষাদ্বীপের মানুষ কেরলের ভাষা মালায়ালাম বলে। লাক্ষাদ্বীপের এখানে আছে, এবং লাক্ষাদ্বীপের 35টি দ্বীপ আছে, 35টি যে দ্বীপগুলি আছে এখানে 35টি দ্বীপ আছে। এবং 35টি দ্বীপের মধ্যে একটি দ্বীপের মধ্যে লাক্ষাদ্বীপের রাজধানী আছে, এবং লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারতি। লাক্ষাদ্বীপের রাজধানী লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারতি। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারতি। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারতি।
লাক্ষাদ্বীপের নিচে হচ্ছে মিনিকায় কিন্তু ভারতের একটা অংশ। মিনিকায়ের নিচে হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ভারতের অংশ না। মিনিকায় প্লাস মালদ্বীপের মধ্যে মিনিকায় মিনি মিনিকায় প্লাস মালদ্বীপ 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 মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। এখানে 8 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। 8 ডিগ্রি অক্ষাংশ রেখা যায় মিনিকাই প্লাস মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। মিনিকাই কিন্তু লাক্ষাদ্বীপের অংশ, মালদ্বীপ কিন্তু ভারতের অংশ না। মিনিকাই প্লাস মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি অক্ষাংশ রেখা যায়। এরপর দেখো আন্দামান নিকোবর। ভারতের এই দিকে আছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর সেই সময় ছিল ইংরেজদের শাসনে। ইংরেজরা আন্দামান নিকোবরে শাসন করছিল। এখানে ইংরেজরা সেই সময় একটা মহল তৈরি করেন যেটার নাম ছিল সেলুলার প্লেস বা স্থান সেলুলার প্লেস। এবং ইংরেজরা এখানে আসতো এবং টুরিস্টের মতন বাস করত। কিন্তু এখানে প্রচুর মশা, তার জন্য তারা এখানে একটি জেল তৈরি করেন। ইংরেজরা এখানে একটি জেল তৈরি করেন যেটার নাম পরে রাখা হয় সেলুলার প্লেস জেল তৈরি করে। এবং ইংরেজরা এখানে কালা পানি সাজা দিত। কেউ যদি কোনো অপরাধ করতো তখন এখানে তাদের কালা পানি সাজা দেওয়া হতো। এবং সেই সময় এখানে জাপানরা আসে। জাপান ইংরেজদের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করার পর আন্দামান নিকোবর জাপান এখানে দখল করে নেয় এবং ইংরেজদেরকে সরিয়ে দেয়। এবং ঠিক সেই সময়ে সুভাষচন্দ্র বসু জাপানের সাথে বন্ধুত্ব করে নেয় এবং বন্ধুত্ব করার ফলে জাপান কিন্তু সুভাষচন্দ্র বসুকে আন্দামান নিকোবর গিফট দিয়ে দেয়। এবং সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবরের নাম রাখেন শহীদ স্বরাজ। সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবরের নাম রাখেন শহীদ স্বরাজ। আন্দামান নিকোবরের নাম রাখেন শহীদ স্বরাজ। সুভাষচন্দ্র বসুকে গিফট দিয়ে দেয় জাপান এবং নাম রাখেন শহীদ স্বরাজ। আন্দামানে একটি জঙ্গল আছে এবং এই জঙ্গলে অনেক উপজাতি বাস করে। একটি উপজাতি হচ্ছে সব থেকে বড় উপজাতি হচ্ছে স্যাম্পেন উপজাতি। আন্দামান নিকোবরের জঙ্গলে সব থেকে বড় উপজাতি স্যাম্পেন উপজাতি। সব থেকে বড় উপজাতি হচ্ছে স্যাম্পেন উপজাতি। তারপর আছে পুরনো হচ্ছে জরবাজন উপজাতি। পুরনো উপজাতি হচ্ছে জরবাজন উপজাতি। আর সব থেকে এখানে ডেঞ্জার বা বিপজ্জনক উপজাতি হচ্ছে স্যান্টোলজি। সব থেকে ডেঞ্জার বা খতরনাক উপজাতি বা বিপজ্জনক উপজাতি হচ্ছে স্যান্টোলজি, সব থেকে ডেঞ্জার উপজাতি। এরপর দেখবো আগ্নেয়গিরি। আন্দামান নিকোবরে একটি আগ্নেয়গিরি আছে। আন্দামান নিকোবরের মধ্যে একটি আগ্নেয়গিরি আছে যেটার নাম হচ্ছে ব্যারেন নারকোডম। একটি আগ্নেয়গিরি আছে যেটার নাম হচ্ছে ব্যারেন নারকোডম। এই আগ্নেয়গিরির নাম ব্যারেন নারকোডম। এই আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন নারকোডম। এই মুখটার নাম হচ্ছে ব্যারেন এবং এই মুখটার নাম হচ্ছে নারকোডম। এটার নাম ব্যারেন আর এটার নাম নারকোডম। এই দুটি মুখে নাম দুটি, ঠিক আছে। তারপর এখানে বলছে যে এই ব্যারেন নারকোডমের মধ্যে এই ব্যারেন যেটা আগ্নেয়গিরিটি আছে এটা এখনো পর্যন্ত বিস্ফোট হতে থাকে এবং এখনো পর্যন্ত এটার থেকে আগ্নেয়গিরি বের হয়। এটা আছে আন্দামান নিকোবরের মধ্যে। এবং এই যে নারকোডম আগ্নেয়গিরির মুখটি আছে এটা কিন্তু মৃত। এটাই কিন্তু বিস্ফোট হয় না এবং এটা থেকে কিন্তু আগ্নেয়গিরি বের হয় না। এটা কিন্তু মৃত।
সমুদ্রের মধ্যে চওড়া যে রাস্তাটি থাকে, সমুদ্রের মধ্যে চওড়া যে রাস্তা থাকে তাকে বলা হয় চ্যানেল। এখানে এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, এবং এইখানে এই যে চওড়া রাস্তাটি আছে এখানে জলজাহাজ পার হয়, এবং এই চওড়া রাস্তাটিকে বলা হয় চ্যানেল। এই চওড়া রাস্তাটিকে বলা হয় চ্যানেল, চ্যানেল বলা হয়, চ্যানেল, 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 চ্যানেল বলা হয়। চওড়া রাস্তাটিকে চ্যানেল বলা হয়। এবং পাতলা যদি রাস্তা হয়, এই যে পাতলা রাস্তা, এটা হচ্ছে পাতলা রাস্তা, এবং পাতলা রাস্তাকে বলা হয় স্ট্রিট বা জলসন্ধি। স্ট্রিট, স্ট্রিট, STREET, স্ট্রিট বা জলসন্ধি, স্ট্রিট বা জলসন্ধি বলে, স্ট্রিট বা জলসন্ধি বলে। চওড়া রাস্তাকে চ্যানেল বলে এবং পাতলা রাস্তাকে স্ট্রিট বা জলসন্ধি বলে। এই উপরের অংশটিকে বলা হয় উত্তরি আন্দামান, এই উপরের অংশটিকে বলা হয় উত্তরি আন্দামান। এটা হলো উত্তরি আন্দামান, উত্তরি আন্দামান, উত্তরি আন্দামান, উত্তরি আন্দামান। এই উপরের অংশটিকে বলা হয় উত্তরি আন্দামান। এখানে একটি উঁচু পাহাড়ের মতো যে চূড়াটি আছে সেটার নাম হচ্ছে স্যাডল পিক। এখানে উঁচু একটি পাহাড়ের মতো যে চূড়াটি আছে সেটার নাম হচ্ছে স্যাডল পিক, স্যাডল, স্যাডল পিক, স্যাডল পিক। উপরে যে চূড়াটি আছে তার নাম হচ্ছে স্যাডল পিক। এখানে আছে মধ্য আন্দামান, নিচে আছে দক্ষিণী আন্দামান, নিচে আছে দক্ষিণী আন্দামান, এটা হচ্ছে দক্ষিণী আন্দামান। দক্ষিণী আন্দামানে আছে আন্দামান নিকোবরের রাজধানী, আন্দামান নিকোবরের রাজধানী, আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট বেলিয়ার। এখানে আছে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট বেলিয়ার, পোর্ট, পোর্ট বেলিয়ার, বেলিয়ার, পোর্ট বেলিয়ার। এখানে আছে পোর্ট বেলিয়ার। উত্তরি দক্ষিণী আন্দামানে আছে পোর্ট বেলিয়ার, আন্দামানের রাজধানী পোর্ট বেলিয়ার। এবং নিচে আছে ছোট্ট আন্দামান বা লিটল আন্দামান, তার নিচে আছে কার নিকোবর, তার নিচে আছে কার নিকোবর। আন্দামান নিকোবর একটি অংশ সমুদ্রের মধ্য, আন্দামান নিকোবর হচ্ছে একটি হিমালয়ের একটি অংশ, আন্দামান নিকোবর যে হিমালয় পাহাড়টি আছে তারই একটি অংশ আন্দামান নিকোবর, এবং সমুদ্রের মধ্যে এটি একটি জলমগ্ন চূড়া, মানে জলের মধ্যে ডুবে আছে। হিমালয়ের যতটা উচ্চতা ঠিক আন্দামানেরই প্রায় ততটাই উচ্চতা। এটা কিন্তু হিমালয়ের একটি অংশ এবং সমুদ্রের মধ্যে ডুবে আছে, এটা সমুদ্রের মধ্যে ডুবে আছে। এটাকে ছোট্ট আন্দামান, এখানে আছে ছোট্ট আন্দামান এবং কার নিকোবর আন্দামান, এটা আছে কার নিকোবর আন্দামান, কার নিকোবর আন্দামান। ছোট্ট আন্দামান এবং কার নিকোবর আন্দামানকে আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। ছোট্ট আন্দামান এবং কার নিকোবর আন্দামানকে আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল। কার নিকোবরের উঁচু চূড়া, কার নিকোবরের যে উঁচু একটি জলমগ্ন একটি উঁচু একটি যে চূড়া আছে সেটার নাম হচ্ছে মাউন্ট ফুলিয়ার, মাউন্ট, মাউন্ট থুলিয়ার, মাউন্ট ফুলিয়ার, মাউন্ট থুলিয়ার, মাউন্ট থুলিয়ার। কার নিকোবরের যে উঁচু চূড়াটি আছে সেটার নাম হচ্ছে মাউন্ট থুলিয়ার। তার নিচে আছে গ্রেট নিকোবর, কার নিকোবরের নিচে আছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের নিচের যে পয়েন্টটি আছে, নিচের পয়েন্টকে বলা হয় ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রা, ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রা পয়েন্ট। গ্রেট নিকোবরের নিচে হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, এবং গ্রেট নিকোবরের নিচের পয়েন্ট হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। দ্রাবিড় ভারতের 4টি রাজ্যের মধ্যে আছে, একটা হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ। দ্রাবিড় ভারতের 4টি রাজ্যের মধ্যে আছে। দ্রাবিড়, দ্রাবিড় ভারতের, ভারতের 4টি রাজ্যের মধ্যে আছে, 4টি রাজ্যর মধ্যে আছে, রাজ্যর মধ্য, 4টি রাজ্যের মধ্যে আছে। দ্রাবিড় ভারতের 4টি রাজ্যের মধ্যে আছে। একটি হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু, কেরল এবং তামিলনাড়ু। কেরল এবং তামিলনাড়ুর নিচের ভাগকে বলা হতো ত্রাবণকোর। কেরালার এই নিচের যে অংশটি এবং তামিলনাড়ুর যে নিচের অংশটি, এই দুটিকে বলা হয় ত্রাবণকোর। কেরালা, কেরল, কেরল প্লাস তামিলনাড়ু, 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 তামিলনাড়ুর নিচের ভাগকে বলা হয় ত্রাবণকোর, 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 ত্রাবণকোর। নিচের ভাগকে বলা হয় ত্রাবণকোর। কেরালা এবং তামিলনাড়ুর নিচের ভাগকে বলা হয় ত্রাবণকোর। এখানে ত্রাবণকোরের মহিলাদের ভারত যখন স্বাধীন হয়নি, ইংরেজরা কেরালা ত্রাবণকোরের মহিলাদের উপর খুব অত্যাচার করে, সেই সময় খুব অত্যাচার করে, এবং তাদের তাদের শরীরের যে স্তন ছিল তাদের ঢাকতে দিত না, ইংরেজরা তাদের শরীরে স্তন ঢাকতে দিত না। এবং তারা যদি তাদের শরীরে স্তন ঢাকতে যাইতো তখন তাদের একটি ট্যাক্স দিতে হতো, যেটার নাম ছিল মূলা কর বা মূলা ট্যাক্স, মূলা কর, মূলা কর বা মূলা ট্যাক্স, মূলা ট্যাক্স,
মূলা ট্যাক্স দিতে হতো, মূলা কর বা মূলা ট্যাক্স দিতে হতো। সেই সময় তারা যদি তাদের শরীরে স্টোন থাকতে চাইতো তখন তাদের একটি মূলা কর বা মূলা ট্যাক্স দিতে হতো। বড় মহিলাদের জন্য বেশি ট্যাক্স দিতে হতো এবং ছোট মহিলাদের জন্য বা ছোট মেয়েদের জন্য কম ট্যাক্স দিতে হতো। ইংরেজরা সেই সময় ভারতে ত্রাবণকোরে মহিলাদের উপর খুব অত্যাচার করে। আজকের ভারতের মানচিত্র এখানেই শেষ করছি। কাল দেখবো তোমাদের মাউন্টেন, পাহাড় দেখবো কালকে, যে কি করে বৃষ্টি হয় এবং কোন কোন পাহাড়ের কতটা ভূমিকা আছে, পাহাড়ের গুরুত্বটা কতটা।